অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পারিবারিক বিতর্ক এখন আইনি জটিলতায় রূপ নিয়েছে। তার সৎমা নিশি ইসলাম ও নিশির সাবেক স্বামী আল মাহফুজ খানের বিরুদ্ধে শাওনের ছোট বোন মাহিন আফরোজ সৃঞ্জন যে প্রতারণা ও বলপ্রয়োগে অর্থ আদায়ের মামলা করেছিলেন তা তদন্তে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। 2024 সালের 5 এপ্রিল বাড্ডা থানায় দায়ের হওয়া মামলায় অভিযোগ ছিল নিশি ইসলাম ও মাহফুজ খান একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীকে ভুয়া পরিচয়ে ফাঁদে ফেলে জোরপূর্বক বিয়েতে বাধ্য করেন এবং ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এমনকি একটি রেজিস্ট্রার বইয়ের মতো কাগজে জোর করে স্বাক্ষরও করিয়ে নেন বলে অভিযোগ করা হয়। তবে তদন্ত শেষে বাড্ডা থানার এসআই কাজী ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশ যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে সেখানে বলা হয়েছে এই অভিযোগের কোনো সত্যতা নেই। উল্টে দেখা গেছে মোহাম্মদ আলী স্বেচ্ছায় বিয়েতে আগ্রহ প্রকাশ করেন এবং ম্যারেজ মিডিয়ার মাধ্যমেই তার সঙ্গে নিশির পরিচয় হয়। 2024 সালের 21 ফেব্রুয়ারি উভয়ের সম্মতিতেই হাস্যোজ্জ্বল পরিবেশে তাদের বিবাহ হয়, যা নিকাহনামায় প্রমাণিত। এছাড়াও বিকাশ লেনদেনের রেকর্ডেও টাকা আদায়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদীর উপস্থাপিত সাক্ষ্য প্রত্যক্ষদর্শী নয়, বরং পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের কাছ থেকে শোনা তথ্যভিত্তিক। ফলে পুলিশ এই মামলা থেকে নিশি ইসলাম ও মাহফুজ খানকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি বাদী মাহিন আফরোজ সৃঞ্জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় ফৌজদারি আইনের 211 ধারায় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। ঘটনার মোড় ঘুরে যায় তখন যখন 13 মার্চ নিশি ইসলাম শাওন সহ 12 জনের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা ও মারধরের পাল্টা মামলা করেন। অভিযোগে বলা হয় তাকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে রিমান্ডে নেওয়া হয় এবং জেল খাটানো হয়। আদালত অভিযোগ আমলে নিয়ে শাওন সহ 12 আসামির বিরুদ্ধে সমন জারি করেন এবং 2 পুলিশ সদস্যকে জামিনে মুক্তি দিলেও বাকি 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে বাদীর আবেদনে আদালত শাওন, তার বাবা, বোন ও অন্যান্য পরিচিতজন সহ মোট 12 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে 1 জুলাই। এ ঘটনায় অভিনেত্রী শাওন এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে মামলার বাদী মাহিন আফরোজ সৃঞ্জন জানিয়েছেন এটা আদালতের বিষয়, তিনি গণমাধ্যমে কিছু বলতে চান না।